আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হলো একজন বাবার অর্থনৈতিক দুর্দশা, ওনার সন্তানদের জীবন চলার পথে নেমে আসে হতাশা। ডিয়ার ভিউয়ার্স, আমি মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের সামনে ছোট্ট একটি উদাহরণ টানতে চাই। সেটা হলো, মনে করেন এক ঘরে 4 ভাই। এখন 4 ভাইয়ের ভিতরে 3 ভাই খুব ভালো অবস্থায় আছেন, খুব মোটা টাকা পয়সা ইনকাম করতেছেন, এবং আরেক ভাই উনি খুব দুর্বল, অর্থনৈতিকভাবে সচ্ছল না, উনি ঠিকমতো টাকা পয়সা ইনকাম করতে পারতেছে না, উনি নিজেই ঠিকমতো পেট চালাতে পারছে না, সেখানে অন্যদেরকে সাপোর্ট দেবে কিভাবে? আর বাকি যে 3 ভাই, ওনারা নিয়মিত ভালো টাকা পয়সা ইনকাম করে, নিয়মিত সবাইকে ভালো সাপোর্ট দিতেছে, সবার কাছেই ওনাদের ব্যাপারে বাহ সুনাম ছড়িয়ে যাচ্ছে। এখন এখানে ওই যে 3 ভাই, সচ্ছল 3 ভাই, ওনারা তো নিজেরও বাহ পাচ্ছেন এবং সব জায়গায় ওনার সন্তান যারা আছেন তাদেরও যথেষ্ট মূল্যায়ন, তাদেরকেও সবাই খুব কোলে পিঠে করে, খুব আদর করে, চকলেট 1 টাকার জায়গায় 5 টাকা দামের চকলেট কিনে দেয়। আবার ওই যে এক ভাই যিনি অর্থনৈতিক দৈন্যদশায় পড়ে আছে, ওনাকে কেউ দেখতে পারে না, ওনার সন্তান যারা আছে ওদেরকে 5 টাকা দামের চকলেটের জায়গায় 1 টাকা দামের চকলেটও তো দেয়ই নাই, বরং তাদেরকে দেখলে দূর করে তাড়িয়ে দেয়। জি, আসলে আমাদের সমাজের বাস্তবতাটাই এমন। আসলে একটি কথা কি জানেন, যে সকল বাবাদের টাকা নাই তাদের সন্তানরা বুঝতে পারে যে আসলে তাদের বাস্তব জীবনটা কেমন। তারা তাদের ফুপুদের কাছে, তাদের চাচাদের কাছে, তাদের জ্যাঠাদের কাছে, তাদের নিকটাত্মীয় যারা আছে তাদের কাছে তাদের সেই মূল্যায়নটা থাকে না। যে যেভাবে পারে তাদেরকে তারা ঠিক সেভাবেই খাটো করতে চেষ্টা করে। যতটা না খাটো করার কথা তার চেয়েও আরও কীভাবে ইনিয়ে বিনিয়ে বিভিন্নভাবে যতটুকু খাটো করা যায়, যতটুকু খাটো করতে পারলে বরং নিজে আত্মতৃপ্তিতে ভোগে, তারা ঠিক সেভাবেই খাটো করে। অথচ ওনারা ওই জিনিসটা ভুলে যায় যে ওনাদের যে ভাই অর্থনৈতিক সমস্যায় আছে, এই ভাইও কিন্তু ওনাদেরকে কোনো না কোনোভাবে বিভিন্নভাবে সাপোর্ট দিয়েছিল। কিন্তু কালের পরিক্রমায়, সময়ের পরিপ্রেক্ষিতে, পরবর্তীতে যখন তার ওই ভাই তাদেরকে সেভাবে সাপোর্ট দিতে পারে নাই, তখন তারা সেগুলো ভুলে গিয়ে তাদের বাচ্চা কাচ্চাদের সাথে ঠিক সেভাবেই সেই আচরণগুলো করে। আসলে আমাদের সকলে জানা দরকার, কালের পরিক্রমায় সব কিছুই পরিবর্তন হয়, তবে যেগুলো রেকর্ড, এই রেকর্ডগুলো কিন্তু আজীবন স্মৃতি হিসেবে থেকে যায়। সুতরাং আমি আসলে যেই কথাটি বলতে চাই সেটি হলো, অর্থনৈতিক সমস্যা এগুলো আজ আছে তো কাল নেই, বরং এই সমস্যার কারণে যেখানে সেখানে যাকে তাকে বিভিন্নভাবে বাজে মন্তব্য না করে যদি সম্ভব হয় তাদেরকে সহযোগিতা করুন, আর যদি সম্ভব না হয় তাদেরকে এড়িয়ে চলুন। তবে এমন কোনো কথা বলা ঠিক না যেই জন্য আসলে যেটা তাদের কলিজায় আঘাত লাগে। আসলে আমরা আমাদের সমাজে যখন চোখ মেলি তখন আমরা একটি জিনিস দেখি যে যাদের অর্থনৈতিক সমস্যা আছে তারা সব জায়গায় অবহেলার পাত্র বা অবহেলার পাত্রী হিসেবে পরিগণিত হয়। এদেরকে সবলরা সব সময় দূর করে তাড়িয়ে দেয়। আসলে আজকে যারা সবল কালকে তারা দুর্বল হবে, কালকে যারা দুর্বল আজকে তারা সবল। এগুলো আসলে কালের পরিক্রমায় এক এক সময় এক এক ধরনের হয়ে থাকে। কেউ কখনো সবল হবে, কেউ কখনো দুর্বল হবে, কেউ কখনো দুর্বল হবে, কেউ কখনো সবল হবে। পৃথিবীটা গোল, যখন একদিকে সূর্যাস্ত তখন অন্যদিকে সূর্যোদয়, আবার যখন অন্যদিকে সূর্যোদয় তখন
আরেকদিকে সূর্যাস্ত। আসলে ঠিক এভাবেই আবার যখন একদিকে সূর্যোদয় অন্যদিকে সূর্যাস্ত, আবার কখনো তখন কারো মাথার উপর সূর্য। সুতরাং আসলে এগুলো শুধু সময়ের ব্যাপার। এখন আমরা যদি এই সময়ের সদ্ব্যবহার করে অন্যদের সাথে খারাপ ব্যবহার করি, এগুলো আসলে কারো জন্যই মঙ্গল বয়ে আনে না। সুতরাং আমি পরিশেষে যেই কথাটি বলবো, যদি সম্ভব হয় উপকার করবেন, সম্ভব না হলে এড়িয়ে চলবেন। তবে কখনো অন্যদেরকে খাটো নজরে না দেখে বরং তাদের জন্য দোয়া করুন, সেটাই সকলের জন্য মঙ্গল বয়ে আনবে।